নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সুরজিৎ আবার চলে এসেছি আপনাদের জন্য একটি লোকাল ট্রেনের জার্নির ব্লগ নিয়ে। আমি আপাতত রয়েছি কোথায় না, হলদিয়ায়। লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি এসেছিলাম হলদিয়া, হাওড়া হলদিয়া লোকালে করে, যা ছেড়েছিল আপনার হাওড়া থেকে 5:45-এ। হলদিয়া তো চলে তো এসেছি, ফিরতে তো হবে এবার বাড়ি। তো বাড়ি ফেরার জন্য আমি বেছে নিয়েছি আজকে আমাদের হলদিয়া পাঁশকুড়া লোকাল, টিল পাঁশকুড়া। 9:40-এ ছাড়ার সময় ছাড়বে, এখান থেকে যাব আপ টু পাঁশকুড়া অবধি। আর এই যে পাঁশকুড়া লোকাল, এই হলদিয়া পাঁশকুড়া লোকালই কিন্তু আবার আপনার পাঁশকুড়া হাওড়া হয়েও বেরিয়ে যাবে। তো চলুন গিয়ে বসা যাক কোচের ভেতরে, কারণ ট্রেন যে কোনো সময় ছেড়ে দেবে। ঘড়িতে সময় 9:50। হলদিয়া পাঁশকুড়া লোকাল যা ছাড়ার সময় ছিল 9:40, নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট লেটে ছেড়ে বেরিয়ে গেল হলদিয়া। তো চলুন আরেকটা জার্নি উপভোগ করা যাক। মাত্র 2 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে হলদিয়া স্টেশন থেকে আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির প্রথম হল্ট, যেটা কিনা আপনার বন্দর। আর বলতে পারেন ঠিক বাঁ দিকে ওই দিকটা হয়ে গেল আপনার হলদিয়া পোর্ট।
হলদিয়া স্টেশন থেকে 10 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা আপাতত কিন্তু এসে পৌঁছলাম আমাদের এই জার্নির তৃতীয় হল্ট, যেটা কিনা আপনার দুর্গাচক। দেখে বোঝা যাচ্ছে এখান থেকে আপনার বেশ ভালোই লোক উঠতে চলেছে। আর এই যে আপনাদের দুর্গাচক স্টেশন, এখানে কিন্তু একটা প্ল্যাটফর্মই অপারেশনাল। সে আপ আপ ট্রেন হোক ডাউন ট্রেন হোক, 1 নম্বর প্ল্যাটফর্মেই তোলা হচ্ছে, আবার ওই 1 নম্বর দিয়েই আবার বের করা হচ্ছে। হলদিয়া থেকে 21 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা কিন্তু আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির পঞ্চম হল্ট, যেটা কিনা আপনার বড়দা। এই হলো আপনার স্টেশন। আর এখানে এসে আমরা পৌঁছেছি 9 মিনিট লেটে, মানে 9 মিনিট লেটে আপনার গাড়ি ছেড়েছিল, ওই 9 মিনিটটাকেই আপনার মেনটেন করছে। হলদিয়া থেকে আপাতত 30 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা কিন্তু আপাতত এসে পৌঁছলাম মহিষাদল। পাশে রয়েছে রাজবাড়ি, এসে ঘুরে যান। আমি ঘুরে গেছি কিছু সময় আগে, দারুণ একটা জায়গা, অনেক কিছু আছে দেখার মতন। এই হলো আপনার মহিষাদল স্টেশন। সিগন্যাল দেওয়া আছে, হর্নও বেজে গেছে, চলুন উঠে পড়ি। ট্রেন তার নির্ধারিত সময়তে 9 মিনিট লেটেই চলছে।
হলদিয়া থেকে 45 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা কিন্তু আপাতত এসে পৌঁছলাম তমলুক। তমলুক একটা বলতে পারেন জাংশনও বটে, জাংশন লেখা না থাকলেও এখান থেকে কিন্তু দীঘা আর হলদিয়ার লাইন কিন্তু আলাদা। গুড়ি গুড়ি বৃষ্টি চলছে, 8 মিনিটের কাছাকাছি ট্রেন লেট। তো চলুন উঠে পড়ি, আবার এগিয়ে যাই পাঁশকুড়ার দিকে। হলদিয়া থেকে 53 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আপাতত আমরা কিন্তু এসে পৌঁছেছি আমাদের 11তম হল্ট, যেটা কিনা ছিল রাজগোদা। এখানে আমরা এসেছি 4 মিনিট লেটে। আর এই একটু আগে যে মানে রাজগোদা ঢোকার সময় যে আইসিএফ ট্রেনটি পেরোলো, সেটা নানান আদার দেন আসানসোল দীঘা এক্সপ্রেস, যেটা রেক শেয়ারিং রয়েছে আপনার হলদিয়া আসানসোল এক্সপ্রেসের সাথেও। ওটাতেও করবো একদিন না একদিন জার্নি, ইচ্ছে আছে। আপাতত বেরিয়ে পড়া যাক রাজগোদা থেকে।
আপনার হাওড়ার দিক থেকে লোকাল আসছে। আর আমরা পৌঁছতে চলেছি আমাদের এই জার্নির ডেস্টিনেশন পাঁশকুড়া জংশন। তো চলুন পাঁশকুড়া জংশনে দেখে নেওয়া যাক আমাদের ট্রেনের অ্যারাইভাল। হলদিয়া স্টেশন থেকে 69 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা কিন্তু এসে পৌঁছে গেলাম আমাদের এই জার্নি ডেস্টিনেশন পাঁশকুড়া জংশন। বলতে পারেন মাত্র 2 মিনিট লেটে আমরা এখানে এসে পৌঁছেছি। তার পিছনে কারণ একটাই, হাওড়ার দিক থেকে লোকাল আসছিল বলে আপনার এই তমলুকের দিক থেকে আসা গাড়িকে কিছুক্ষণের জন্য দাঁড় করিয়ে দিয়েছিল, ব্যাস, না হলে গাড়ি কিন্তু অন টাইমে আসছিল। তো কেমন লাগলো আপনাদের এই জার্নিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপাতত চলি এই ভিডিওতে এতটুকুই, টাটা।